আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সড়ক দুর্ঘটনায় ঝরে গেল এইচএসসি পরীক্ষার্থী আশকলের প্রাণ। আশকল হোসেন এবছরের এইচএসসি পরীক্ষার্থী। বইয়ের পাতায় চোখ রেখে সে স্বপ্ন বুনছিল একদিন বড় হবে, পরিবারকে নতুন জীবন দিবে। রাত জেগে পড়াশোনা, ক্লাসে নিয়মিত থাকা, নানা বাড়িতে একা একা জীবন গুছিয়ে নেওয়ার এক লড়াই ছিল একটাই উদ্দেশ্যকে ঘিরে, একটি চাকরি, একটি উজ্জ্বল ভবিষ্যৎ আর একটি পরিবারের মুখে একটু হাসি। কিন্তু সে জানতো না কয়েক মিনিটের, কয়েক সেকেন্ডে একটি সড়ক দুর্ঘটনা সব কিছু থামিয়ে দিবে, নিভিয়ে দিবে এক নতুন সম্ভাবনার প্রাণ, স্তব্ধ করে দিবে এক তরুণের গল্প। বুধবার 25শে জুন সকাল 10টা 45 দিকে মেহেরপুর শহরের কাছে বন বিভাগের সামনে একটি ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। জানা যায় সরকারি প্রকৌশল মাহফুজুর রহমান তার মোটরসাইকেলকে চালিয়ে তিনি অফিসে যাচ্ছিলেন, আর বিপরীত দিক থেকে আসা মেহেরপুর শহরের দিকে আসছিল আশকেল হোসেন। কলেজের কাজ শেষ করে বন বিভাগের সামনেই তাদের দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কা এতটাই তীব্র ছিল যে দুজনে ছিটকে রাস্তায় পড়ে যান। চারপাশে তখন শুধু আতঙ্ক, রক্ত, নিশ্চিত মৃত্যুর ভয়। স্থানীয়রা দ্রুত ছুটে এসে দুজনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চিকিৎসকে জানিয়েছে দুজনের কেউই আর বেঁচে নেই। আজ আশকলের বইগুলো এখনও টেবিলে পড়ে আছে, কলেজের ইউনিফর্মটা দেওয়ালে ঝুলে আছে, যেন অপেক্ষা করছে চেনা কোনো কণ্ঠের জন্য। বন্ধুর আজ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু সাথে যারা একসাথে পড়তো, একসাথে স্বপ্ন দেখত, সে তো আর নেই। কিন্তু এই ছেলে মেহেরপুর সদর উপজেলার বতিপুর গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে ছিল। এই ছেলের মা এখনও বিশ্বাস করতে পারছেন না তার ছেলে আর ফিরবে না। মা পোলারেও বাদ দিয়ে পরীক্ষাটি শুরু হয়ে গেছে, বইগুলো পড়া হয় নাই, সে কি আইব না? তার এই কান্না যেন আকাশ ছিঁড়ে ফেলে। আহাজারিতে কেঁপে উঠে চারপাশের বাতাস। সেই ঘর শুধু এখন নীরবতা আর স্মৃতিতে ভরা। অফিসার জানাই মোটরসাইকেল দুটো এবং মৃত আমাদের কাছে হেফাজতে রয়েছে। পরিবারটির সাথে কথা বলে পরবর্তী আইনি প্রতিক্রিয়া সম্পন্ন করা হবে। এই মৃত্যু কেবল একটি পরিবারের ক্ষতি নয়, এটি একটি সমাজের জন্য, এটি একটি দেশের জন্য, পুরো জাতির অসম্ভাবনায় অপমৃত্যু। একজন ছেলের মৃত্যু মানেই শুধু একজন সন্তানের চলে যাওয়া নয়, এটি আমাদের মায়ের বুক ফাটা কান্না আর বাবার নীরবতা হাহাকার। এটি বন্ধু বান্ধব, শিক্ষার্থীদের চোখে অশ্রু জড়াবার ফিরে আসা। আমরা কি সত্যিই এতটা অভ্যস্ত হয়ে গেছি যে মৃত্যুর খবর প্রতিদিন একটি প্রাণ হারানো আমাদের নাড়া দেয় না? আর কত স্বপ্নকে এভাবে রাস্তায় বুলোই মিশে যেতে দেখব, আর কত তরুণের নিথর দেহ দেখতে হবে আমাদের, যাদের চোখে ছিল ভবিষ্যতের আলো, বুক ভরা আশা, আর আজ আর নেই। তাদের বইয়ের পাতাগুলো বন্ধ হয়ে গেছে, ইউনিফর্ম ঝুলে আছে নিঃশব্দে, তার আসন আজ ফাঁকা, কিন্তু তার না বলা গল্পটা যেন বাতাস ভেসে বেড়ায়। আমাদের কাছে সময় আছে, আমাদের কাছে জীবন আছে, তাকে হেলাফেলা করার কোনো সুযোগ নেই। জীবন তো একটাই, একটা জীবনে প্রতিযোগিতা নয়, যেখানে গন্তব্য পৌঁছাতেই হবে একটু ধৈর্য, একটু সচেতনতা। কারো মা বাবার সন্তানকে মৃত্যুর ভোগ থেকে ফিরিয়ে আনতে পারে। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে, আরও একটি নতুন তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো এবং সুস্থ থাকবেন।